আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আজকে বানাবো খুবই স্পেশাল একটা রেসিপি। আপনি একবার এই রেসিপি বানিয়ে খেলে এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। আমি তো টোটালি এই রেসিপি খাওয়ার পর ফিদা হয়ে গেছি। আচ্ছা, একটাবার ভাবুন তো, মাংস দিয়ে আচার বানিয়ে খেতেও পারবেন, আবার স্টোর করে রাখতেও পারবেন। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং না? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে বানাবো মুরগির মাংসের আচার। আর এই আচারটা বানাতে এতটা ইজি, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আর মাংসের আচার বানানোর জন্য আমি এখানে প্রথমেই চিকেনের সলিড পিসগুলো নিয়েছিলাম, আর সবগুলো পিস একদম ছোট ছোট করে পিস পিস করে নিয়েছিলাম। তারপর অল্প একটু হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে এক পাশে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। সাথে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি, 3 থেকে 4টা শুকনা মরিচ এবং পরিমাণ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে শিলপাটায় ভালো করে মিহি করে নিয়েছিলাম। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে মেরিনেট করা মাংসটা কিছুক্ষণ সটে করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম রসুনের কুচি, অল্প পরিমাণ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও আদা গুঁড়া। সবশেষে দিয়ে দিলাম শুকনা লঙ্কা। সবগুলো উপকরণ দিয়ে একসাথে আবারও কিছুক্ষণ সটে করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস। সবশেষে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর পাঁচফোড়ন দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রেডি হয়ে গেল মাংসের আচার। আর এই মাংসের আচারটা যদি আপনি স্টোর করে রাখতে চান, এখানে অল্প পরিমাণ ভিনেগার এবং তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি যেহেতু ইনস্ট্যান্ট খেয়ে নিয়েছিলাম, যার জন্য আর এগুলো ইউজ করি নাই। আর এটা খেতে সত্যিই খুব মজা ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।